আসসালামু আলাইকুম। আজকে সরোয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে অতিথি করা হয়েছে। ওনাকে বলা হয়েছে যে কাদিয়ানীদেরকে যেন অমুসলিম ঘোষণা করা হয়। উনি সেখানে এই ঘোষণা দেননি, কৌশলে উনি ঘোষণা দিয়েছেন যে এগুলি সাংবিধানিক ব্যাপার, এগুলি সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। আসলে এগুলি বিএনপি করবে না। এগুলি করতে হলে যেটা করতে হবে, আলেম ওলামাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলে এটা দীর্ঘদিনের দাবি, এটা দাবি পূরণ করা সম্ভব যে কাদিয়ানীদেরকে অমুসলিম বা তাদেরকে নাস্তিক ঘোষণা করা, যে দাবিটা দীর্ঘদিনের, এই দাবিটা আদায় হবে যদি আমাদের দেশের আলেম সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়। ঐক্যবদ্ধ হলে এই দাবিটা আদায় করা সম্ভব। এটা বিএনপি করবে না। বিএনপি ভোটের জন্য কৌশলী কথা বলবে এবং অতীতেও দেখা গেছে একই কথা বলছে। এটা দীর্ঘদিনের দাবি, এটা 90 সাল থেকে এই দাবিটা আমি দেখে আসছি যে করতেছে আলেম ওলামারা, কিন্তু এটা বিএনপি 2বার ক্ষমতায় আসছে, বিএনপিও এটা নিয়ে কোনো কথা বলেনি। এবং আওয়ামী লীগও বলছে যে ঠিক আছে আমরা এটা সংসদে গেলে পাশ করবো। তার অর্থ হচ্ছে আগে নির্বাচন, তারা নির্বাচিত হয়ে যাবে, আপনাদের ভোট পেতে, তারপরে ওরা সংসদে যাবে, গিয়া এগুলি সব ভুলে যাবে। একটা ইস্যু তৈরি হবে, এগুলি ঢাকা পড়ে যাবে। এগুলি ওনারা বিএনপির মতো দল, তারপরে আওয়ামী লীগের মতো যেসব দল আছে, এরা এগুলি বাস্তবায়ন করবে না। যেটা বাস্তবায়িত যেভাবে হতে পারে সেটা হলো আপনারা সকল দল, যতগুলো ধর্মীয় দল আছে সবাই যদি একত্রিত হয়ে বসতে পারেন, বসে যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, এখানে একটা বড় সমস্যা হয়েছে যে সকল আলেম ওলামারা একত্রিত না আমাদের দেশে, সবাই আলাদা আলাদা বিভক্ত। কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ শিয়া, কেউ কাদিয়ানি, এই যে নানা গ্রুপে বিভক্ত। একজন আলেম আরেকজন আলেমকে নাস্তিক বলতেছেন, মুরতাদ বলতেছেন। এগুলি সব বাদ দিয়ে আলেম ওলামাদেরকে যদি ওনারা একত্রিত হতে পারেন, সংগঠিত হতে পারেন, সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারেন বসে, তাহলে এই দাবিটা আদায় করা সম্ভব। না হয় এই দাবি কখনোই আদায় করা সম্ভব নয়। কারণ এই দাবি দীর্ঘদিন পাকিস্তানে এই দাবিটা করে আসছে, কিন্তু আলেম ওলামারা একত্রিত হতে পারে নাই। সেখানে নিজেরা মারামারি হানাহানিতে চলে গেছে এবং পশ্চিমা মিডিয়া এগুলিকে কৌশলে তুলে ধরছে যে দেখো মুসলমানরা কত আত্মঘাতী, এরা আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, এরা আত্মঘাতী বোমা হামলা করে, এরা নিজেদের মাঝে বিভক্ত। এগুলি পশ্চিমা বিশ্ব তুলে ধরে রাজনৈতিক ফায়দা নেয়। লাভের লাভ যেটা হবে, এটা হবে পশ্চিমা মিডিয়ার, যদি আপনারা ঐক্যবদ্ধ হতে না পারেন। আর ঐক্যবদ্ধ হলে পুরো মুসলিম বিশ্বের লাভ হবে, ভালো হবে, মুসলিম বিশ্ব উপকৃত হবে। আগে যেটা করতে হবে, আগে আমাদের দেশের সকল দল মতের সকল আলেমকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে বসে ওনারা যদি একটা সিদ্ধান্ত নেন তাহলে কার্যকর হবে। এটা যে কোনো দল কার্যকর করতে বাধ্য। এটা তখনই হবে, তার আগ পর্যন্ত এটা হবে না। এটা সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন, এটা কৌশলী বক্তব্য দিয়েছেন, এটা ভোট পাওয়ার জন্য এই বক্তব্যটা উনি দিয়েছেন। এটা উনি এই বক্তব্যটা এই জন্য দেননি যে উনি এটা সংসদে তুলবেন, আগামী সংসদে তুলে এটাকে বাস্তবায়ন করবেন। এগুলি কোনোদিনই করবেন না, এটা কখনোই আশা করবেন না। এটা অতীতে অনেকবার এইভাবে বলা হয়েছে, কিন্তু সংসদে গিয়ে এগুলি একবারের জন্য তোলা হয়নি। আপনারা আগে ঐক্যবদ্ধ হন আলেম সমাজ, তারপর দেখবেন যে এটা ইনশাআল্লাহ বাস্তবায়ন হয়ে যাবে, আপনারাও সফল হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।